বিপিএলে নতুন দৃষ্টান্ত উপস্থাপন করলেন শাকিব খান। ঢাকা ক্যাপিটালসের সকল খেলোয়াড়কে খুশি করে দিলেন তিনি। একদিকে যখন বিভিন্ন দলের খেলোয়াড়েরা দাবি করতেছেন তাদের মালিকপক্ষ ঠিকমতো পেমেন্ট পরিশোধ করতেছে না, ঠিক সেই সময় শাকিব খান ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড়দেরকে দিলেন দারুণ সুখবর, যে সুখবরে ইতিমধ্যে প্রশংসায় ভাসছেন শাকিব খান। কি সেই সুখবর, চলেন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, যেমনটা বলতেছিলাম, কিছুদিন আগে নিশ্চয়ই শুনেছেন বিপিএল দল দুর্বার রাজশাহীর খেলোয়াড়েরা অনুশীলন বয়কট করেছিল সময় মতো পেমেন্ট না পাওয়ার কারণে। বিপিএলের নিয়ম অনুযায়ী খেলোয়াড়রা যখন খেলা শুরু করবেন তখন হচ্ছে 25% পেমেন্ট দিয়ে দিতে হয়। এরপর খেলা টুর্নামেন্ট মাঝামাঝি অবস্থায় আরও 25% দিতে হয়, অর্থাৎ টোটাল 50% দিয়ে দিতে হয় খেলার মাঝামাঝি সময়, অর্থাৎ টুর্নামেন্টের মধ্যভাগে। এরপর টুর্নামেন্ট শেষ হওয়ার আগে আরও 25% এবং বাকি যে 25% থাকে সেটাও কমিটমেন্ট অনুযায়ী সময় মতো দিয়ে দিতে হয়। কিন্তু দুর্বার রাজশাহীর মালিক পক্ষ টুর্নামেন্ট মাঝামাঝি অবস্থায় চলে আসলেও একটি পয়সাও ক্রিকেটারদেরকে দেয় নাই। এরপরেই ক্রিকেটাররা ফুঁসে ওঠে এবং তারা অনুশীলন বয়কট করে। এরপরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি একটু নড়ে চড়ে বসে এবং এটা বেশ আলোচনা এবং সমালোচনার জন্ম দেয়। ঠিক সেই সময় আমি একটি ভিডিও বানিয়েছিলাম এবং সেই ভিডিওতে ঢাকা ক্যাপিটালসের মালিক পক্ষ জনাব শাকিব খানকে উদ্দেশ্য করে বলেছিলাম, ভাই, অন্যান্য দল পেমেন্ট নিয়ে নানা রকমের ঝামেলা করতেছে, আমরা যেন অন্তত ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে এই ধরনের কোনো দুর্নাম না শুনি, আমরা যেন এইটা শুনি খেলোয়াড়রা আপনাদের উপরে শতভাগ সন্তুষ্ট এবং পেমেন্টের দিক থেকে আপনারা সবার মধ্যে একটা নতুন দৃষ্টান্ত উপস্থাপন করতে চলেছেন। তো এই আহ্বান ছিল আমার একটি ভিডিওতে। আমার আহ্বান ঢাকা ক্যাপিটালস শুনেছে আমি এমনটা বলবো না, হয়তো ঢাকা ক্যাপিটালস নিজে থেকেই চাচ্ছিলেন তারা প্রফেশনালভাবে তারা ঢাকা ক্যাপিটালসকে পরিচালনা করবেন। ইতিমধ্যেই ঢাকা ক্যাপিটালসের বেশ কিছু খেলোয়াড় গণমাধ্যমের সামনে কথা বলেছেন এবং তারা বলেছেন অলরেডি প্রায় 40% উপরে পেমেন্ট ঢাকার খেলোয়াড়রা পেয়ে গেছে এবং তারা খুশি। শাকিব খানের দল প্রথম আসরে এসেই যেভাবে প্রফেশনালভাবে টিমটা পরিচালনা করতেছে এতে করে খেলোয়াড়েরা মহা খুশি। আমরা তো এটাই চেয়েছিলাম। হয়তো মাঠের পারফরমেন্স ঢাকা ক্যাপিটালস খুব একটা ভালো করতেছে না, কিন্তু ম্যানেজমেন্ট হিসেবে ঢাকা ক্যাপিটালস ইতিমধ্যেই বিপিএলে মন জয় করে নিয়েছে। সাফল্য পেতে হয়তোবা আমাদেরকে আরও অপেক্ষা করতে হবে, কিন্তু দল হিসেবে ঢাকা ক্যাপিটালস প্রথম আসরেই দারুণ কিছু করতেছে এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত রাখবে। আশা করি শাকিব খান ভাই, আপনি যেভাবে খেলোয়াড়দের মন রক্ষা করে চলেছেন, যেভাবে বিপিএল গভর্নিং যে কাউন্সিল আছে, গভর্নিং যে কাউন্সিলটা আছে, যারা ম্যানেজমেন্টে আছে তাদেরকে যেভাবে আপনি খুশি করতেছেন এই ধারা অব্যাহত থাকবে এবং একের পর এক বিপিএলে আপনি দল হিসেবে অংশগ্রহণ করবেন। ঢাকা ক্যাপিটালস একদিন সাফল্যের চূড়ায় যাবে সে আশা ব্যক্ত করি। ভিউয়ার্স, এই ছিল আপাতত এখনকার মতো আপডেট। এই আপডেটের পর যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, মানে এই আপডেটের উপরে আর কি, তাহলে নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।